আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে কিছু অনিশ্চয়তা এখন পর্যন্ত রয়ে গেছে এবং রাজনীতিতে আসলে এটা খুবই স্বাভাবিক ঘটনা। বিশেষ করে ৫ই আগস্টের পর বাংলাদেশ যে একটা উথাল পাতাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে নির্বাচন নিয়ে একদম কোনো অনিশ্চয়তা থাকবে না, এটা আশা করাই আসলে কঠিন। অন্যদিকে ক্ষমতা রাজনীতি আমি যেটা বলি, এটা আসলে প্রাচীনকাল থেকে সারা পৃথিবীতে খুবই কঠিন একটা রাজনীতি। আপনি খুব সহজে ক্ষমতায় চলে যাবেন, এটা তো আসলে কখনো হয় না। প্রাচীনকাল থেকে আমরা যেটা দেখছি যে ক্ষমতার জন্য হানাহানি হচ্ছে, রক্তপাত হচ্ছে, এমনকি পরিবারের ভেতরেও। এবং পৃথিবীর ইতিহাসে এটার আসলে খুব একটা ব্যতিক্রম আমরা দেখি না। সেই ক্ষেত্রে বাংলাদেশেও ক্ষমতা রাজনীতিতে কোনো রকম সংঘাত সহিংসতা হবে না, সব কিছু খুব স্মুথলি যাবে, এটা আসলে আশা করা কঠিন। এটা গেল একটা দিক। কিন্তু এই পরিস্থিতিতেও আমরা যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকেই। বিএনপির এরই মধ্যে প্রার্থী তালিকা তৈরির একটা চূড়ান্ত কাজ চলছে এবং বেশ কিছু প্রার্থীকে যেটা বোঝা যায় যে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, বাকিদের ব্যাপারেও কাজ চলছে এবং এটা ধারণা করা যায় যে খুব দ্রুতই বিএনপিও তার প্রার্থী তালিকা চূড়ান্ত করবে প্রায়, এবং শরিকদের সঙ্গে বিএনপির আলাপ আলোচনা চলছে। আপনি যদি বিএনপির ইতিহাস দেখেন তাহলে আসলে ভোটের এত আগে বিএনপিও প্রার্থী তালিকা মোটামুটি দাঁড় করাচ্ছে, এটা আসলে আগে কখনো হয়নি। অন্যদিকে এনসিপির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তাদের প্রতীক নিয়ে এক ধরনের জটিলতা ছিল, কিন্তু সেটা এখন অনেকটাই মিয়ে যাওয়ার পথে রয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এনসিপিকে শাপলা কলি দেওয়া হবে, এবং এনসিপির কোনো কোনো নেতা এটার বিরোধিতা করছেন, কিন্তু আমি নিজের ধারণা করি যে এনসিপি শেষ পর্যন্ত এটা মেনে নেবে। অন্যদিকে নির্বাচনী প্রস্তুতির কথা যদি বলি আমরা, সেক্ষেত্রে আসলে জামাত সবচেয়ে এগিয়ে রয়েছে। গত কয়েক মাস ধরেই জামাত প্রার্থীরা নিরবিচ্ছিন্নভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং ৩০০ আসনেই জামাত আসলে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। যদিও এটা বোঝা যায় যে শেষ পর্যন্ত এখানে হয়তো আরও পরিবর্তন হবে, বিশেষ করে নির্বাচনী সমঝোতা যদি হয় সেক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারবে যে মাস কয়েক আগে জামাতের নির্বাচনী জরিপ নিয়ে আমি বেশ কিছু রিপোর্ট করেছিলাম। সেখানে একটা বিষয় উল্লেখ করা আছে যে ৫২টি আসনে জামাত তখন মনে করতো যে তাদের কনফার্ম আসন, অন্যদিকে ১০০টির মতো আসনে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেখত। সর্বশেষ জামাতের তত্ত্বাবধানে একটি বিদেশি সংস্থা আরেকটি জরিপ পরিচালনা করেছে। একদম বিস্তারিত কোনো রিপোর্ট ওই জরিপের ব্যাপারে আমার কাছে নেই, তবে জামাতের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র যেটা জানিয়েছে যে ওই জরিপ অনুযায়ী ১৬০টির মতো আসনে তাদের আসলে ভালো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে বা তাদের ভালো সম্ভাবনা রয়েছে, এবং জামাতের যে নির্বাচনী কার্যক্রম এখন আসলে ওই ১৬০ কিংবা ২০০ আসন থেকে ২০০ আসন ঘিরেই এখন নির্ধারণ হচ্ছে। এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার কিন্তু এরই মধ্যে বলেছেন যে যদি নির্বাচনী জোট হয় বা নির্বাচনী সমঝোতা হয় সেক্ষেত্রে তারা ১০০টির মতো আসন ছেড়ে দিতে পারে। তবে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাতের এখন পর্যন্ত আসলে চূড়ান্ত কোনো আলাপ হয়নি। আমরা এখন যেটা দেখছি যে জামাত ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে, এবং জামাতের ক্ষেত্রে এখন প্রধান যেটা নির্বাচনী কৌশল আমি দেখছি সেটা হচ্ছে তারা চেষ্টা করছে প্রত্যেক ভোটারের বাড়ি যাওয়ার এবং ভোটের দাওয়াতটা, আমন্ত্রণটা যেন সবার কাছে পৌঁছানো যায়, এটাই এখন জামাতের প্রধান কৌশল। এবং দলের আমির থেকে শুরু করে একদম তৃণমূলের প্রার্থী সবাই এ ব্যাপারে খুবই সচেষ্ট। নির্বাচনী সমঝোতার নানা রকম আলোচনা আছে, যেটা বিএনপির সঙ্গে এনসিপির আলোচনা চলছে, এবং এনসিপি আসলে কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমার কাছে যতদূর খবর আছে যে বিএনপি এনসিপিকে ২০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, এবং এনসিপির আসলে এতে যে খুব বেশি আপত্তি আছে তা নয়, তবে তারা যেটা জোর দিচ্ছে যে ঢাকায় যেন তারা কয়েকটি আসন পায়, অন্তত ৪টি আসন ঢাকায় তারা নিশ্চিত করতে চায়। অন্যদিকে জামাতের সঙ্গে এনসিপির এক ধরনের আলোচনা আছে, কিন্তু আমি কম বুদ্ধিতে যেটা বুঝি আসলে জামাত এনসিপি আসলে নির্বাচনী সমঝোতাটা শেষ পর্যন্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এনসিপির যারা প্রধান নেতা কিংবা যে দুই উপদেষ্টার মধ্যে একজনের এনসিপির উপর বিরাট একটা প্রভাব রয়েছে, তারা আসলে জামাতের সঙ্গে কোনো রকম নির্বাচনী সমঝোতার পক্ষে নয়। অন্যদিকে জামাত অনেকটা এককভাবেই আসলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে, যদিও খুব সম্ভবত ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের নির্বাচনী একটা সমঝোতা হবে। জামাত ১৬০ থেকে যেটা আমি বলছিলাম ২০০ আসনে ঘিরে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এবং তরুণদের প্রতি তাদের সবচেয়ে বেশি জোর। প্রায় ২৪০টির মতো আসনে আসলে তরুণ প্রার্থীরা এবার নির্বাচনে লড়ছেন, বিশেষ করে একসময় যারা ছাত্র শিবিরের সভাপতি কিংবা সেক্রেটারি ছিলেন
এরকম বিপুল সংখ্যক নেতাকে আমরা এবার জামাতের প্রার্থী হিসেবে দেখছি এবং তারা নির্বাচনী পুরো যে মানচিত্র সেখানে একটা বড় পরিবর্তনের চেষ্টা করছে। বিশেষ করে সাবেক শিবিরের নেতা শফিকুল ইসলাম মাসুদ, শিশির মণি, দেলোয়ার হোসেন সহ খুবই পরিচিত শিবির নেতারা এবার নির্বাচনী ক্যাম্পেইনে একটা বড় ভূমিকা রাখছেন। সে যাই হোক, শেষ পর্যন্ত নির্বাচনী জরিপের ভিত্তিতে 160 থেকে 200টি আসনে ঘিরে আসলে জামাতের নির্বাচনী যে কৌশল সেটা প্রণীত হচ্ছে।